এই অডিওতে মনোজিৎ বাবুকে সরাসরি বর্তমান ভাইস চ্যান্সেলর বলছেন, ইনস্ট্রাকশন আসছে শিক্ষামন্ত্রীর কাছ থেকে, কারণ তাকে ম্যাডাম বলেছেন টাকা তুলে দিতে। শিক্ষা দপ্তর, যেখানে ভবিষ্যৎ গড়া হয়, আজ সেখানেই দুর্নীতির অন্ধকার জাল। আর সেই অভিযোগ এবার সরাসরি পৌঁছে গেল নবান্নের দরজায়। বিজেপির নেতা শঙ্কুদেব পান্ডা বিস্ফোরক দাবি তুললেন, শিক্ষা দুর্নীতির ছায়া নাকি সরকারি দপ্তরের কাছে পৌঁছে গেছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর চিরঞ্জীব ভট্টাচার্য আরেকটি পোস্টে আছেন, সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এই পোস্টে থাকা অবস্থায় তিনি কেন টাকা তুলে দিতে পারছেন না, এটা ওনার অযোগ্যতা। তাই ব্রাত্যবাবু ওনার উপরে কোনো ভরসা রাখতে পারছেন না, এবং টাকা পাচ্ছেন না বলে হচ্ছে ব্রাত্যবাবু ওনাকে বলেছেন যে রেজিস্ট্রার হিসেবে সেলিম বক্সকে আনতে, যাতে সেলিম বাবুর ব্রাত্যবাবুর কাঙ্ক্ষিত টাকা তুলে দিতে পারেন। এবং এই টাকা যে ম্যাডামের কথা বলা হচ্ছে, রাজ্যের সরাসরি নবান্নকে টার্গেট করা হচ্ছে, মুখ্যমন্ত্রীর নাম বলা হচ্ছে, যে সেখান থেকেই নাকি এই টাকা তুলে দেওয়ার কথা বলা হয়েছে। আমি এখনো পর্যন্ত জানতে চাই যে এরপরেও ব্রাত্যবাবু পদে বসে আছেন কি করে, রাজ্যের শিক্ষামন্ত্রী কেন রেজিগনেশন দেবেন না, নাম্বার 1। নাম্বার 2, আমরা কাদেরকে ভাইস চ্যান্সেলর করে এনেছি, কারা এরা, কে এনেছেন, কার উদ্দেশ্য ছিল এর পেছনে। আরো একাধিক বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরদের যারা রিক্রুটেড হয়েছেন তাদেরও খাতাপত্র কাগজপত্র আসছে, আমরা ধীরে ধীরে দেখাবো। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সরাসরি রেজিস্টার করা হচ্ছে একজনকে, কেন, সেলিম বাবুকে, তৃণমূলের নেতা, কেন করা হচ্ছে, যাতে তিনি হচ্ছে যে রিক্রুটমেন্ট হবে আগামী দিনে তার থেকে টাকা তুলে দিতে পারেন। তার অডিও এসছে আমাদের কাছে, সেই অডিও শুনলে চমকে যেতে হয়। আমার বক্তব্য স্পষ্ট, অডিওটা আমরা করিনি, অডিওটা পাবলিকের অন্য কে XYZ করেননি, করেছেন মনোজিৎ মণ্ডল। কে তিনি? তিনি তৃণমূল কংগ্রেসেরই ওখানকার হচ্ছে অধ্যাপকদের নেতা। তিনি অ্যাডমিট করেছেন যে এটা তার গলা। এবং আমি আশ্চর্যের সাথে জানাচ্ছি, ঘটনার কয়েক মিনিটের মধ্যেই, সেকেন্ডের মধ্যেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রেজেন্ট ভাইস চ্যান্সেলর, যার এত কথা শোনা গেছে, যিনি অভিযোগ করেছেন যে ব্রাত্যবাবুকে টাকা তুলে দিতে হবে, না দিতে পারলে পদে থাকা যাবে না, এবং শিক্ষাক্ষেত্রে ব্যাপক হিউজ দুর্নীতি চলছে, তিনি যাদবপুর থানাতে একটা FIR করেছেন। সেই FIR এর কপি এবার আবার তদন্ত করতে বলবেন না যে এই FIR এর কপি হচ্ছে এখানে আমরা পেলাম কি করে, হবে কেন এই কথাটা বললাম, কারণ FIR এ মূলত ওনার বক্তব্য হচ্ছে এটা AI হয়েছে, কিন্তু এটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট চিরঞ্জীব বাবুর এই অভিযোগপত্রের লাস্ট লাইন আমি আপনাদের পড়ে শোনাতে চাই। I would also request you to find the source of the clip and to take necessary steps to remove the clip from the all social media. পুলিশের কাছে কান্নাকাটি শুরু করেছেন, তোমার পায়ে ধরি, আমার ওপর শিক্ষামন্ত্রীর প্রচুর চাপ আছে, দয়া করে সোশ্যাল মিডিয়া থেকে এই ক্লিপটা সরিয়ে দাও। দিস ইজ দ্য মেন মোটো, এটাই উদ্দেশ্য, ইমিডিয়েটলি এটা সাপ্রেস করো, এটা চেপে দাও। আমরা এটা স্পেসিফিক কমপ্লেন রাজ্যপাল, উনি আমাদের এখানকার চ্যান্সেলর, ওনার কাছে যেমন দেবো, তেমনি আমরা এটাতে যাতে সেন্ট্রাল এজেন্সি এনকোয়ারি করতে পারে, কারণ ইমিডিয়েটলি চেষ্টা হবে এই ক্লিপটাকে ডিস্ট্রয় করার, ইমিডিয়েটলি চেষ্টা হবে এটাকে সাপ্রেস করে দেওয়ার। কারণ এই অভিযোগটা শুধু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে সীমাবদ্ধ নেই, এটা সরাসরি বিকাশ ভবন এবং সরাসরি নবান্নর সাথে কানেক্টেড হয়েছে। আমরা জানতে চাই যে শিক্ষাক্ষেত্রে সরাসরি এই এত বড় দুর্নীতি কি করে চলছে, যেখানে আপনারা দেখেছেন যে এর আগের শিক্ষামন্ত্রী তিনি প্রায় 3.5 বছর জেল খেটে এসেছেন, ছেলেদের চাকরি হয়নি। এবং আজকেও আপনারা জানবেন যে একের পর এক হচ্ছে ছেলেদের চাকরি চলে যাচ্ছে, তাদের রাস্তায় বসে থাকতে হচ্ছে। এবং গত কয়েকদিন আগে যে আদালতের নির্দেশ আসছে, সেই নির্দেশে ওটা অ্যাডমিট করে নেওয়া হয়েছে যে এত বড় লার্জার স্কেলের দুর্নীতি হয়েছে এডুকেশন সেক্টরে। তার তো কোনো পরিবর্তনই হয়নি, মন্ত্রী বদল হয়েছে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে সর্বোচ্চ স্তর থেকেই দুর্নীতি হয়েছে। এই অডিওর পূর্ণ সত্যতা তো যারা করেছেন তারা তৃণমূলেরই লোক, তারাই অ্যাডমিট করছেন, তারা স্বীকার করে নিচ্ছেন, তাদের বিরুদ্ধে গিয়েই হচ্ছে অভিযোগপত্র জমা পড়ছে।
আমি জানতে চাই যে যাদবপুর থানা এখনো পর্যন্ত কি অ্যাকশন নিয়েছে সোশ্যাল মিডিয়া থেকে ব্যাপারটা সরিয়ে দেওয়ার চেষ্টা ছাড়া। আমি জানতে চাই, আমি আশ্চর্য হয়ে গেছি যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের একজন ভাইস চ্যান্সেলর, ভাই আমার জীবনে আমি কখনো দেখিনি, আপনারা দেখেছেন কিনা, যে কলকাতায় এই রাজ্যে একজন ভাইস চ্যান্সেলর জেল খেটে এসেছেন পার্থবাবুর সময়ে, পার্থবাবুর সাথেই নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির ভিসি ছিলেন। এখন যিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয়ের ভিসি, তিনি আজকে ইমিডিয়েটলি কেন তাকে সরিয়ে দেওয়া হবে না? তার এগেনস্টে কেন ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে না? আর এটা তো আর মানে লয়ের বাইরে নেই, তিনি নিজে এফআইআর করেছেন, ফলে ইনভেস্টিগেট হওয়া দরকার, এবং তাও সেটা ইন্ডিপেন্ডেন্ট এনকোয়ারি। অভিযোগ কার বিরুদ্ধে? সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। ওনার নির্দেশে ওনার অফিস নিশ্চয়ই ফোন করেছে, করে বলেছে, তাই এডুকেশন মিনিস্টার এরকম বলেছেন, টাকা চেয়েছেন, ফলে এডুকেশন মিনিস্টার অলসো রেসপন্সিবল। তার রেজিগনেশন আমরা দাবি করছি, অবিলম্বে তাকে সরানো উচিত। ফলে শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি এখনো চলছে। পশ্চিম বাংলায় মন্ত্রী বদল হয়েছে তৃণমূল কংগ্রেসের, কিন্তু দুর্নীতির কোনো বদল হয়নি। শিক্ষা ক্ষেত্রে এই দুর্নীতি ছিল, আছে, এবং সেটা পরিসরে বেড়েছে, সেটার পরিমাণ বেড়েছে। ফলে আমরা অবিলম্বে যারা যারা এই ঘটনায় যুক্ত তাদেরকে তাদের ইমিডিয়েট সাসপেনশন চাইছি, তাদেরকে ইমিডিয়েটলি সাবজেক্ট থেকে সরাতে হবে, এবং এনকোয়ারি তো তাদের পদে রেখে করা যাবে না। যে তদন্ত হবে সেই তদন্তে তারা পদে বসে থাকবেন ভাইস চ্যান্সেলর হিসেবে, আরেকজন ওখানে ডিপার্টমেন্টে হেড হয়ে বসে থাকবেন, তাদেরকে পদে রেখে অপারেট করা যাবে না। একজন রেজিস্ট্রার যাদবপুরের মতো জায়গায় তাকে রিক্রুট করা হচ্ছে উইথ দিস ইন্টেনশন যাতে তিনি টাকা তুলে দিতে পারেন। এই সেলিম বাবু কে? ইনি তো সরাসরি হচ্ছে তৃণমূলের নেতা। মনোজিৎ বাবু কে? তৃণমূলের নেতা। ফলে আমার মনে হয় যে ব্রাত্যবাবু দ্রুত রেজিগনেশন দিন, তার এগেনস্টেও এনকোয়ারি করে ডিসিপ্লিনারি অ্যাকশন হোক, আর তা না হলে যিনি এই সমস্ত কিছুর মাথা, তার রেজিগনেশন দিয়ে দেওয়া উচিত। এদিকে সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোড়ন। একটি ভাইরাল অডিও ক্লিপে উঠে এসেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও এক অধ্যাপকের কথোপকথন, আর সেই অডিওকেই হাতিয়ার করে এবার সোজা ব্রাত্য বসুর পদত্যাগের দাবি। আমি আবার একবার আপনাদের শুনতে বলবো, কারণ ঘটনাটা এবার আপনাদের কাছে স্পষ্ট হয়েছে কিছুটা, তাই আরেকবার অডিওটা শোনাবো। এই অডিওটা মন দিয়ে শুনুন। এই অডিওতে মনোজিৎ বাবুকে সরাসরি বর্তমান ভাইস চ্যান্সেলর বলছেন যে ইনস্ট্রাকশন আছে টাকা তুলে দেওয়ার, ইনস্ট্রাকশন আসছে শিক্ষামন্ত্রীর কাছ থেকে, কারণ তাকে ম্যাডাম বলেছেন টাকা তুলে দিতে। টাকা তুলতে পারছে একদম সরাসরি বলেছে। বাবা এগুলো সব বলো, এই জিনিস বলা হয় বুঝতে পারছেন না কাউন্সিলে। বাবা এই লোকটা টাকাটাকে মাল হলো, আপনি মাল তুলতে পারছেন, এত কম চিন্তা। মানে আমি চিন্তা যখন সেদিকে মাথায় তুলেছে, কারণ আমি তো সব করতে পারবো না, ওই জন্য আমাকে বসে দিয়েছে না চলবে। উনি মাধ্যমিকে হচ্ছে ওই স্কুলে হচ্ছে বিজন সরকার, আর এদিকে হচ্ছে সেদিন এদের পরামর্শ কেমন স্টেট থেকে দূরে গিয়ে পুরো মাইনাস সেটা স্বাভাবিক। সেটা তো ওপেনলি হিসেবে স্বীকার করছে না, ওপেনলি তো বলছে অভিষেক ব্যানার্জি আমার নেতা, তাই না? এই ব্যাপারটা কি বলেছে? আমার ম্যাডাম ফোন করেছে, একদম বাজে কথা। আমি তোমাকে বলছি, দল এবং সরকার, আসল যে সরকার, তারা কখনোই চায় না শিক্ষা দপ্তরে আইরকম নোংরামি হোক। আমি তোমাকে আরো একদম টপমোস্টের কাছে সেটা অলরেডি কথা হয়ে আছে, নিশ্চয়ই সেটা বুঝতে পারছো। কিন্তু কনভোকেশনের আগে যদি এসব দেখা করো তখন আবার আবার পেয়ে যেতে পারে, বুঝতে পেরেছো? আর এক্ষেত্রে এটা পুরো ক্লিয়ার প্ল্যান হয়েছে যে ওই সেদিনকে ঢুকিয়ে এখান থেকে টাকা করবে, নন টিচিং রিক্রুটমেন্ট করে এখান থেকে টাকা করবে, এটা পুরো ক্লিয়ার প্ল্যান। এবং সেটা নিশ্চয়ই দলের কাছে খবর আছে। আর আবার এরকম যে তোমাকে সিএম আপনার ফোন করে, তুমি পরিষ্কার এটা বিশ্বাস করো, আমি তোমাকে বলছি। কারণ আমরা জানি সিএম কখনোই এরকম বলবে না, এরকম এত ছোট ব্যাপারে সিএম কখনোই না বলে, অসম্ভব করতে পারে।
চন্দ্রানী টুডু পরিষ্কার বলে দিয়েছে বিকাশ ভবন করবে না এবার, কারণ হচ্ছে তখন হচ্ছে পার্মানেন্ট ভিসি ছিল না বলে ওটা বিকাশ ভবন করছে। আজকে চন্দ্রানী টুডু পরিষ্কার বলে দিয়েছে এখন আপনি পার্মানেন্ট ভিসি, আপনি অর্ডার ইস্যু করবেন না ডাইরেক্টলি। আর এটা শুনো, ও সব জায়গায় এই কাজটা করছে আমাদের মন্ত্রী, কিন্তু এটা ঠিক করছে না, সেটা পার্টি দলও করতে চায় না। সেলিমকে ঢোকাচ্ছে পর্যন্ত বলছে। আমি চন্দ্রানী টুডুর সাথে কথা বললাম, উনি চন্দ্রানী টুডু খুব বিরক্ত হলেন বলে সব জায়গায় কেন সেলিমকে ঢোকাচ্ছে। সেলিম আসলে ওনাকে সাংঘাতিক ভাবে বুঝিয়েছে তোমার সাথে ফোন করে বলেছে, হ্যাঁ ডাইরেক্ট ফোনে হোয়াটসঅ্যাপ করে, হ্যাঁ চলে ফোন করে কি বলে যে ওকে করতে হবে, ওকে করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি ইস্যুটা বলেছিলাম, আমি ইস্যুটা জানিয়েছিলাম যে 30 তারিখে ইন্দ্রজিতের শেষ হয়ে যাচ্ছে, তো আমি জাস্ট কি করবো। আচ্ছা তবে তোমাদের ওনার বক্তব্য হচ্ছে সেলিম। আচ্ছা আমাকে বললেন আপনি সেলিমকে একবার হোয়াটসঅ্যাপ কলে নিয়ে আমাকে ফোন করুন। আচ্ছা আমি আবার সেলিমকে দিলাম, হ্যাঁ সেলিমকে একটু আগে থেকেই সব চায়। সেলিমকে বললাম তুমি যাও ইয়েকে ধরো, মন্ত্রীকে ধরো, আমি আর জাস্ট ধরবো না। সেলিম ধরলো, ধরার পর আবার এটা জাস্ট বলে দিলেন। একটা কথা নিয়ে এতবার বলতে আমার বিরক্ত লাগে। আপনাকে আগেও জাস্ট বলেছিলাম, ওটা সত্যি বিকাশ ভবনে একবার বলেছিলাম, বিকাশ ভবনে আমার সাথে একবার দেখা হয়েছিল যাদবপুরে বেশি হওয়ার পর, তখন ডেকে দিতে বলেছি সেলিমকে। আমি অতটা তখন গুরুত্ব দেয় সেলিমকে অ্যাক্টিং রেজিস্টার, তারপর ওটাই সেলিম অ্যাক্টিং রেজিস্টার হবে। সেলিম রেজিস্টার পোস্টে অ্যাপ্লাই করবে না, ওটি নার্স হবে কিন্তু জয়ী কদিন রেজিস্টার মানে সিলেকশন হচ্ছে না, ততদিন সেলিম থাকবে। আপনি আমাকে দায়িত্ব দিয়েছেন, আর এটা মন্ত্রীকে বলা যায় নাকি এই দুটোর মধ্যে কার কথা শুন। আমার মনে হয় যে আপনাদের কাছে স্পষ্ট হয়েছে যে সেলিম বাবুকে আনার উদ্দেশ্য এবং প্ল্যান হচ্ছে এখানে যে আগামী দিনে যাদবপুরে রিক্রুটমেন্ট হবে, যেভাবে বিভিন্ন কাজ হবে সেখান থেকে টাকা তোলা হবে। টাকা তুলতে পারছেন না বলে চিরঞ্জীব বাবু যে উচ্চ শিক্ষা সংসদে রয়েছেন, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে, সেখানে উনি ব্যর্থ, অপদার্থ, উনি টাকা তুলে দিতে পারছেন না এবং সেই টাকা ব্রাত্যবাবুকে তুলে দিতে হবে। ব্রাত্যবাবুকে নির্দেশ ম্যাডামের তরফ থেকে দেওয়া হয়েছে বলে তার দাবি, এইটা হচ্ছেন চিরঞ্জীব বাবু বলেছেন। এবং অত্যন্ত ভয়ঙ্কর একের পর এক তথ্য বেরিয়ে এসেছে এবং যে ধরনের ঘটনা, যে ধরনের ক্রাইম পার্থবাবুর সময় ঘটেছিল তার যে কোনো পরিবর্তনই এখন শিক্ষা দপ্তরে হয়নি এবং পুরো শিক্ষা দপ্তর সেই দুর্নীতিতে নিমজ্জমান হয়ে রয়েছে, তা এই আজকের অডিও ক্লিপে স্পষ্ট হয়েছে। অবিলম্বে ব্রাত্যবাবুর রেজিগনেশন দেওয়া উচিত এবং এই ঘটনার পূর্ণাঙ্গ এক্সটার্নাল এনকোয়ারি হওয়া উচিত। কারণ পুলিশকে আবেদন জানিয়েছেন ভাইস চ্যান্সেলর, কাকুতি মিনতি করে আবেদন। সেই আবেদনের লাস্ট লাইন হচ্ছে দয়া করে সোশ্যাল মিডিয়া থেকে ভিডিওটা হচ্ছে তুলে ফেলে দিন। আরে ভাই এআই যদি হয়, উনি বলছেন অভিযোগে যে এটা নাকি এআই যদি হয়, আপনি যদি ঠিক থাকেন, মিথ্যে হয়, আপনার অডিও সরানো না সরানো নিয়ে কি আছে, যা লিগ্যাল অ্যাকশন হওয়ার হবে। আপনারা তো কান্নাকাটি থেকে স্পষ্ট হচ্ছে। আমার তো খুবই দৃঢ় সন্দেহ আছে যে এই অডিও বেরোনোর পর হয়তো উচ্চ রক্তচাপ ওনার উপর বৃদ্ধি হয়েছে। তৃণমূল কংগ্রেস থেকে বলা হয়েছে অবিলম্বে সব কেন বেরিয়েছে, হয়তো একটু পরে দেখবেন মনোজিৎ বাবুর এগেনস্টে ব্যবস্থা হয়ে যাবে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে খুব স্পষ্ট, সত্যিটা প্রকাশ্যে চলে এসেছে। এডুকেশন ডিপার্টমেন্টে চলছে কি আমি জানতে চাই। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে টাকা তোলার এই সমস্ত ফ্যাক্টরি যাদবপুরে হচ্ছে, মানে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে হচ্ছে, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার রিক্রুটমেন্টের ক্ষেত্রে এই সমস্ত জিনিস হচ্ছে। ফলে অত্যন্ত ভয়ঙ্কর পরিস্থিতিতে আমরা রয়েছি, অন্তত শিক্ষা ক্ষেত্রে। এমনি রাজ্যের পুরো শিক্ষা ব্যবস্থা ঘেটে গেছে, লাটে উঠেছে এবং এখানে আজকে শিক্ষক এবং ছাত্রদের মধ্যে সম্পর্কের জায়গা তৈরি হয়েছে। শিক্ষক ক্লাসে ঢুকলে ছাত্ররা বলছেন আপনি প্রপারলি পাস করে এসছেন তো, ঠিকঠাক চাকরি দিয়ে মানে পরীক্ষা দিয়ে এসেছেন তো, আপনি টিকবেন তো। ফলে এই জায়গা রাজ্য সরকার তৈরি করে দিয়েছে। আমার প্রশ্ন, সরাসরি কতক্ষণে ব্রাত্যবাবু রেজিগনেশন দেবেন, এটা আমার কাছে প্রশ্ন। আমার প্রশ্ন, নবান্ন কতক্ষণে জানাবে যে ম্যাডামের অফিস থেকে সত্যি ফোন গেছিল কিনা, আমি জানতে চাই। আমার খুব জানবার ইচ্ছে যে অবিলম্বে যাদবপুরের ভাইস চ্যান্সেলরকে পদ থেকে সরানো হবে কিনা। আমি জানতে চাই যে সেলিম বাবুকে এরপরেও অফিসিয়ালি হচ্ছে ওখানে রেজিস্টার করে রাখা হবে কিনা।
আর দয়া করে রেড চার্টটা ডিক্লেয়ার করে দিন। ধরুন উচ্চ শিক্ষা সংসদের প্রেসিডেন্ট হলে কত টাকা দিতে হবে মাসে বিকাশ ভবনকে, ধরুন মাধ্যমিক শিক্ষা সংসদের প্রেসিডেন্ট হলে কত দিতে হবে, আর ভাইস চ্যান্সেলর হয়েছেন যারা যারা বা হতে চলেছেন বা হওয়ার সম্ভাবনা আছে বা হলে বাংলায় কত টাকা করে তুলে দিতে হয়, তাহলে তার যোগ্যতা প্রমাণিত হয়। আমায় মার্জনা করবেন, আমি সমস্ত ভাইস চ্যান্সেলরদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি বিশ্বাস করি কোনো ভাইস চ্যান্সেলর এই ধরনের কার্যক্রমে লিপ্ত থাকেন না। কিন্তু আমি তো দেখলাম চোখের সামনে যে একজন ভাইস চ্যান্সেলর পার্থবাবুর সাথে জেল কাটলেন। আমি ভেবেছিলাম হয়তো এই জেল কাটা থেকে পরিবর্তন হবে, পরিবর্তন শিক্ষাক্ষেত্রে হয়নি, দুর্নীতির পরিবর্তন তো হয়নি, সেটা বোঝা যাচ্ছে।